ওরে টাকা পয়সা না থাকিলে হই যে অকমানি, টাকা ছাড়া পুরুষের দাম নাই রে বন্ধু এখন বেশি জানি। নেই অক্ষর জ্ঞান, তবুও লিখেছেন অসংখ্য গান। ফেনী শহরের অলিতে গলিতে নীরবে নিবৃতে রিকশার প্যাডেল চালিয়ে যার জীবিকা নির্বাহ হয়, সেই রিকশা চালক লিখেছেন অজস্র গান। এমন এক প্রতিভাবান মানুষের সাথে আজ আমাদের দেখা হয়েছে, যিনি ফেনীতে দীর্ঘ 15 বছর ধরে চালাচ্ছেন রিকশা। আর এই 15 বছরে তৈরি করেছেন অসংখ্য গান। তার গায়কী ভিন্ন, তার গানের কথাগুলো ভিন্ন, অনেকটা জীবনের সাথে মিলে যায় এমন কথায় সমৃদ্ধ তার এই সকল গানগুলো। বলছিলাম ফেনী শহরের রিকশা চালক মহিউদ্দিনের কথা, যার গান ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। আমরা আজ শুনবো সেই মহিউদ্দিনের কথা এবং তার সৃষ্টির কয়েকটি গান। মূলত করেন কি? আমি তো রিক্সা চালাই। আচ্ছা, আপনার সংসারে কে কে আছে? আছে আমার মেয়ে দুজন আছে, ছেলে আছে একটা। তাই ছেলে এখন একটু অসুস্থ, এখন সদর হাসপাতালে ভর্তি করাইছি আর কি। আপনি কি ছেলেকে দেখার জন্য আসছেন? জি। আচ্ছা, কি গান শোনাবেন আজকে আমাদেরকে? আমি তো মনে করেন দুঃখ কষ্ট থেকে ফাইতে ফাইতে নিজের মন থেকে অনেক গান বানাইছি, অনেকগুলা গান বানাইছি। আপনারা হয়তো দেখছেন আমি সাংবাদিকের পেজে অনেকগুলা গান ছাড়ছি। তো এখন একটা গান গাই, গানটা শোনেন, মানে টাকা লইয়ে গামো গানটা, যেহেতু টাকা রুজি করি, হালাল টাকা রুজি করি, তো এই গান তাহলে শোনেন। ওরে টাকা পয়সা না থাকিলে হই যে অকমানি, টাকা ছাড়া পুরুষের দাম নাই রে বন্ধু এখন বেশি জানি। আগে টাকা পয়সা মনে করতাম হাতেরই ময়লা, এখন টাকারই কারণে ও ভাই অশান্তির আগুনে ফুইরা হইছি রে কইলা। টাকা পয়সা থাকলে রে ভাই পুরুষের থাকে অনেক দাম, টাকা যারা পাইব গো তারা আসিয়া করে যাম। টাকা পয়সা থাকলে রে ভাই ভালো থাকে মন, টাকা ছাড়া পুরুষের ভাই নাই রে মূল্যায়ন। টাকা পয়সা পকেটেতে থাকে যতক্ষণ, মনের মানুষ পাশে বন্ধু থাকে ততক্ষণ। টাকা পয়সা থাকলে বেশি মনটা থাকে খুশি, টাকা পয়সা না থাকিলে সবাই করে দোষী। টাকা পয়সা না থাকিলে মানুষ হইবে দিশা, দুঃখ কষ্ট পাইলে মানুষ করি তো চাই নেশা। ভালো একটা ছেলে আমি নেশা করতে পারি না, নেশা করলে চেহারাটা কালো হবে, তখন কেউ আমারে আর দেখিতে পারবে না। শয়তানে কোনো দিনও আমার পিছু ছাড়বে না গো, শয়তানে কোনো দিনও আমার পিছু ছাড়বে না। যখন আপনি তরুণ ছিলেন, তরুণকালে একজনকে পছন্দ করতেন বলছিলেন আপনি আমাদেরকে, তাকে নিয়ে আপনি একটা গান তৈরি করেছেন। সেই গানটা একটু মানে প্রথম দুই গুলো একটু শুনি। ওই আমি আগে কত সুখে ছিলাম, এখন আর সুখ দেখি না রে। আগে কত সুখে ছিলাম, এখন আর সুখ দেখি না। কত রং বিরঙের গান যে বানাই, গান তো আমি লেখি না রে, গান তো আমি লেখি না। আরে যদি লেখা হইতো রে গান, গাইতো শিল্পী মনির খান। যদি লেখা হইতো রে গান, গাইতো শিল্পী মনির খান। অঞ্জনা আপা ছিল রে তার, ছিল জানের জান। ও সে নাসিমের কারণে বানাই রং বিরঙ্গের গান আমি, ও সে নাসিমের কারণে বানাই রং বিরঙ্গের গান। ওই আমার গানগুলি গাইব রে একদিন, গাইব শিল্পী মনির খান। আচ্ছা, এই যে এই গানটা মানে কাকে উদ্দেশ্য করে, আপনি নাসিমাকে উদ্দেশ্য করে বানিয়েছেন নাকি মনির খানকে উদ্দেশ্য করে বানিয়েছিলেন? আমি মনির খানের গান শুনতে শুনতে আমার কাছে ভালো লাগে। মনির খানের গান পারেন? একটা যে কোনো একটা গান। না, মনির খানের গান পারি না, আমি তো নিজে বানাই, নিজে থেকে গাই। তো আমি নাসিমের লই, মনির খানের লই, আবার অঞ্জনা আপারও মিস করে এই গানটা বানাইছি আর কি, তৈরি করছি। মানে এরকম মনির খানের হয়তো মনির খানের গানগুলো শুনতে খুব ভালো লাগতো, তো এদিকে এরকম গানগুলা, এই গানটা আমি বানাইছি আর কি। কেউ যদি আপনার গান শুনে, যদি আপনাকে পছন্দ করে, যদি আপনাকে কোনো মানে ভালোভাবে গান করার, মিউজিক নিয়ে গান করার যদি সুযোগ দেয়, আপনি মানে করতে পারবেন? আমি চেষ্টা করব অবশ্য। এই যে গানগুলো বানান, এগুলো লিখিত তো থাকে না, মনে রাখেন কিভাবে? এগুলা কিছু মনে থাকে, আবার কিছু হয়তো মাঝে মধ্যে ভুলে যায় আর কি। তো হয়তো আবার ধরেন আতেকেও দেখে মনে আসে, আবার চলে যায়। এরকম অনেক গান ভুলে গেছি, আবার অনেকগুলা গান মানে মনেও রাখছি, বানাই নতুন নতুন। ধরেন পুরান গান ভুলে গেলে নতুন আবার গান বানাই। এগুলা হয়তো মাস খানিক না বছর খানিক মনে থাকে, আবার হয়তো না বলতে বলতে আবার এগুলা মাথা থেকে চলে যায়।
fridge.